নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের টুনা মাছের রেসিপি বা টুনা মাছের তেল ঝাল রেসিপি। তা চলুন দেখা যাক। প্রথমে আমি দুটো মাছ নিয়ে নিয়েছি। এই মাছ দুটো মোটামুটি যেরকম সাইজের আমরা কাটি সেইভাবেই কেটে নিচ্ছি। তা মাছগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব। আর এই মাছটা নাকি ভীষণ প্রোটিন আছে, ভালো পাওয়া যায় না সব সময়, এই সাইজের অনেক সময় থেকে বড় পাওয়া যায়। তা পাওয়া গেছে বলেই, দেখতে পেয়েছি বলে এনেছি বাড়িতে। তা সেই রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি আমার মনের মতো করে, তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন, মাছগুলোকে এইভাবে কেটে নিলাম, নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, একটু কড়া করে মাছটা ভাজছি, যেহেতু এর ছালটা ভীষণ মোটা আর রান্না করার পরে এই ছালটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। ওই জন্য একটু বেশ কড়া, যতটা কড়া করা যায় সেইভাবেই একটু কড়া করেই ভাজছি মাছটাকে। তা একদম দেখুন লাল লাল বেশ সুন্দর করে মাছটাকে ভাজছি মচমচে করে। আর এই মাছের জন্য আমি মশলা নেব। একটা টমেটো নিয়েছি, যেহেতু দুটো মাছ, একটা ছোট সাইজের রসুন নিয়েছি পুরো, আর একটা টমেটো, আর 1 চামচ আস্ত জিরে, এই আর কাশ্মীরি শুকনো লঙ্কা 2 চামচ নিয়েছি। নিয়ে ভালো করে এখানে মিক্সি বাটিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্ট করা মশলাটা যেহেতু একটু গাঢ় হয়েছিল, ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু পাতলা করে নিয়েছি। এবার তেলের মধ্যে কোনো ফোড়নই আমি দিইনি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই পেস্ট করা যে মশলাটা করেছি সেটা দিয়ে দেব। দিয়ে এবার যতটা, গ্যাসটা কিন্তু জোরে করা যাবে না, মিডিয়াম গ্যাস করে নিয়েছি আঁচের ফ্লেমটা। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটাকে ভালো করে আস্তে আস্তে কষাতে হবে, কেন যেহেতু রসুন আছে, ঠিকমতো কষানো না হলে একটা গন্ধ ছাড়বে। তা দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি ভালো করে, যতটা জল ছিল বেশি জলটাই শুকিয়ে গেছে। এবার মশলাটা কষানো হয়ে গেছে যেহেতু, এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিচ্ছি। এতে আলু বা অন্য কোনো সবজি দেব না, শুধু যেরকম কই মাছের তেল ঝাল করে ওরকমভাবেই এটা তেল ঝাল বানাবো আমি। তা সেই জন্যে পরিমাণ মতো জল দিয়েছি। ওই জলের মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে যেই ঝোলটা ফুটে যাবে, এখন সব মাছগুলো আস্তে আস্তে এই ঝোলটার মধ্যে দিয়ে দেব। এবার ঝোলটার মধ্যে মাছটা দিয়ে আরও 10 মিনিট আমি ফোটাবো। যেহেতু মাছের চামড়াটা বলেছি প্রথমেই একটু মোটা ধরনের হয়, ওই জন্য গ্যাসটাকে একদম আরেকটু কমিয়ে দেব। দিয়ে এবারে আবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। মাছটা তাহলে একটু সফট হবে। আর জোরে গ্যাসটা আঁচটা দিলে এখন মাছটা জলটা শুকিয়ে যাবে বেশিটা, মাছটা অতটা সিদ্ধ হবে না। ওই জন্যে ফুটে গেছে যেহেতু জলটা, ঝোলটা মাছের, এখন গ্যাসটা অনেকটা কমিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখে গ্যাসটা মোটামুটি কমই আছে। সেই মাছগুলোকে আবার একবার উল্টে দেব, এই ঝোলের মধ্যে থেকেই মাছগুলোকে উল্টে দেব, দিয়ে আবার একটুখানি 5 মিনিট মতো রাখবো। তা দেখুন বেশিটাই হয়ে গেছে আমার মাছের ঝোলটা, মানে তেল ঝালটা। তো বন্ধুরা, আমার তৈরি এই টুনা মাছের তেল ঝালটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে। আর এই মাছের তেল ঝালটা